আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে বলছেন মির্জা আব্বাস। এদিকে ভোটারদের বয়সসীমা ইসির উপর ছেড়ে দিন রাজনৈতিক দলদের মির্জা ফখরুল। জানাবো তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার হাসিনা বলছেন দুদু। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না বলছেন ভোক্তা ডিজি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে বলছেন মির্জা আব্বাস। শহীদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে, তবে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয়। এগুলো ফ্যাসিবাদের ভাষা। মির্জা আব্বাস বলেন, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না। দলটি শুধু নির্বাচন ও ভোটাধিকার চাই। কেউ যদি মনে করে তা যা খুশি তাই করব, সেটি ভালো লক্ষণ নয়। ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নিভু নিভু অবস্থায় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামে এককভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে। এ সময় সচিবালয় অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতরা উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা। ভোটারদের বয়সসীমা ইসির উপর ছেড়ে দিন রাজনৈতিক দলদের মির্জা ফখরুল। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। তিনি বলেন, সংস্কারের জন্য সরকার কয়েকটা কমিশন করেছে, আমরা তাদের ভালো করে চিনি, সম্মান করি। এই কমিশন কাদের সঙ্গে কাজ করছে আপনারা জনগণের কাছে যান, তারা কি চায় জানুন। দীর্ঘকাল অনির্বাচিত সরকার থাকা উচিত নয়। বিএনপি মহাসচিব বলেন, ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিষয়টিকে এভাবে না বলে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপর সামনে আনতে পারলে ভালো হতো। কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এটা নির্বাচন কমিশন ঠিক করবে। এই বিষয়টা তাদের উপর ছেড়ে দিন। যদি ভোটারের বয়স 1 বছর কমাতে চান, তাহলে সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক। এটা না করাই এখন তো আরো বেশি করে মানুষ আশাহত হবে। এটা করতে গিয়ে আরো সময় যাবে। মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে, এই ধারণার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে। এটা সঠিক নয়। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে এবং আমরা চাই তারা সফল হোক। এজন্য সব রকম সহযোগিতা করতে আমরা তৈরি আছি। সবচেয়ে বেশি অনুরোধ করব, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে সমস্যা ও সংকট বাড়তেই থাকবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলেন, বড় সমস্যা বলেন, সাবোটাজ করার যেসব ঘটনা আছে, এগুলো কমানো যাবে না। এখনো মানুষ স্বস্তি পায়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার তো সবাই চায়, কিন্তু জনগণ স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তার স্বস্তি চায়। ব্যাংকের সব টাকা লুট করে নিয়ে চলে গেল, তাদের বিরুদ্ধে তো একটা মামলাও গেল না। তবে এখন আগের মতো গায়েবী মামলা চলছে। আবার একটা বাণিজ্য করার ব্যবস্থা করা হয়েছে। এগুলো বন্ধ না করলে আপনি প্রধান উপদেষ্টাদের জায়গায় পৌঁছে যাচ্ছেন। আপনি এগুলো বন্ধ না করলে আপনি প্রধান উপদেষ্টা যে জায়গায় পৌঁছাতে চাচ্ছেন সেখানে পৌঁছাতে পারবেন না। তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার হাসিনা বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তারেক রহমানের দীর্ঘ 17 বছর দেশে আসতে না দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার শেখ হাসিনা। আমাদের নেতা প্রমাণ করেছেন, বাংলাদেশে বিএনপি সর্ববৃহৎ দল। তিনি প্রমাণ করেছেন, তার সহকর্মী ও তার দলের নেতারা জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। অনুষ্ঠানে দুদু বলেন, বিএনপি সব শ্রেণীর দল। এই দল কষ্টের সময় যেমন মানুষের পাশে থাকে, তেমনি আনন্দের সময় পাশে থাকে। এই দল শেখ হাসিনার বিরুদ্ধে 16-17 বছর আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে জাসদ, যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল সহ বিএনপি
বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্যাতন, জেল জুলুম, গুমের শিকার হয়েছেন। অসংখ্য মানুষ আহত নিহত হয়েছেন। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম এখন পরিসমাপ্তি হয়েছে। ছাত্র জনতার যে লড়াই, সেই লড়াইয়ে মানুষ মুক্ত হয়েছে। যারা আহত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং যারা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের ভেস্তে দান করেন। ছাত্রদের সাবেক এই সভাপতি বলেন, আজ এখানে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা ঢাকার মেয়র সাদেক সোহেল খোকার কথা মনে পড়ছে। এছাড়া অনেকের কথা মনে পড়ছে তারা পরকালে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাদের ভেস্তে নসিব করেন। তারপর আমাদের এই দলটাকে শক্ত করে অতীতের মতো আঁকড়ে ধরে রাখতে হবে। জাসস নেতাদের উদ্দেশ্যে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, জাসসের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। গরিব মানুষদের এই সাহায্য এটাই শেষ নয়, চলমান থাকবে। কারণ বিএনপি সহ তার অঙ্গ সংগঠনগুলো সবসময় গরিব মানুষের পাশে থেকেছে এবং থাকবে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 5 আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, আর 5 আগস্টের পর ব্যাংক লুট করছে আরেকটি দল। রিজভী বলেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপি নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করছে একটি দল। রিজভী বলেন, শুধু পার্শ্ববর্তী দেশে অপপ্রচার করছে না, দেশের 2-1টি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, 71 বিরোধিতাকারী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের পক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রিজভী বলেন, 16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে 97 জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি আরো বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মোনাফেকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। 1971 থেকে 5 আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। রিজভী আরো অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না, বলছেন ভোক্তার ডিজি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক গ্রেড 1 মোহাম্মদ আলিম আক্তার খান বলেছেন, রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না। এখন কথা হচ্ছে ক্রাইসিস না থাকলেও দ্রব্যমূল্য বাড়বে কিনা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন ভোক্তাদের নাগালের মধ্যে মূল্য রাখা যায়। তিনি বলেন, সম্প্রতি সময়ে আমরা 2টি জিনিসের দাম নিয়ে উদ্বিগ্ন ছিলাম। একটা হলো পেঁয়াজ আর একটা আলু। আমরা সাধারণভাবে দ্রব্যমূল্যের ধারণা পেয়ে থাকি কৃষি বিপণন অধিদপ্তর থেকে। 27 টাকার মধ্যে কোল্ড স্টোর গুলোতে হিমাগার আলু রাখা হয়েছিল। এর সঙ্গে কোল্ড স্টোরের ভাড়া, পরিবহন ইত্যাদি মিলে সর্বোচ্চ 40 টাকায় বিক্রি করলে এটাকে যৌক্তিক মূল্য বলা হচ্ছে। এরপরও এটাতে আরো কিছু লাভ ধরে সর্বোচ্চ 45 টাকা করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সেই দামে বিক্রি হচ্ছে। আমরা আন্তরিক ছিলাম। তিনি আরো বলেন, রংপুর ময়নাকুটির কোল্ড স্টোরেজ থেকে 45 টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য করেছে। রাজশাহীতে পাবার ইউএনও 45 টাকা দরে আলু বিক্রি করতে বাধ্য করেছে। রাজশাহীতে 40টি কোল্ড স্টোরেজে রয়েছে। রাজশাহীর 9টা উপজেলার মধ্যে একটি মাত্র উপজেলা এমন দামে আলু বিক্রি করতে পারলে এটাকে আমরা অন্য উপজেলাগুলোর সঙ্গে এক কাতারে বিবেচনা করতে পারি না। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনো পুরনো সংস্কৃতিটা পুরোপুরি পরিবর্তন হয়নি। গত মাসে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেছি পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে যে আমদানি হচ্ছে তার মধ্যে 1/3 পেঁয়াজ নষ্ট। কিন্তু আমরা তখন পেঁয়াজের ক্রাইসিস মেনটেন করার জন্য কিনতে বাধ্য হয়েছি। পেঁয়াজের যে পরিমাণ আমদানি করা হয়েছে সেটা 30 ভাগ নষ্টের পরেও বাকিগুলোর 100 করে মূল্য ধরা হয়েছিল। ফলে মূল্য কোনোভাবে কমানো যায়নি। পেঁয়াজগুলো এক অংশ প্রায় ভেজে আসতো। তিনি আরো বলেন, রমজানের গুরুত্বপূর্ণ
সয়াবিন তেল, চিনি, ছোলা, খেজুর, সেমাই সহ বেশ কিছু পণ্যের ডিউটি ও ট্যারিফ কমিয়েছে। কিছু কিছু পণ্যের প্রায় জিরোর কাছাকাছি ধরেছে, অনেকটা এলসি খুলেছেন, আমদানি করছেন। রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না। আমাদের যে শক্তি আছে তা দিয়ে আমরা ভোক্তাদের নাগালে দাম রাখার চেষ্টা করব। কিছু জিনিস আমাদের এখতিয়ারের বাইরে। সবকিছু যদি সঠিকভাবে চলে, আমরা আশা করছি রমজানে ক্রাইসিস হবে না। এছাড়া মাংসের মূল্য যৌক্তিক মূল্যের বাইরে যেন না যায় সে বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যদের সজাগ থাকতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।